অতীতের ছায়া। কেস ২ অসম্মতির মৃত্যু। অধ্যায় ১ জোরের বিয়ে, লোভের কারণ। ঢাকা শহরের এক বড়লোকের মেয়ে সাইমা আক্তার। সে তার মতো থাকতে চায়, কিন্তু তার মা শাহিদা বেগম মেয়েকে জোর করে বিয়ে দিতে উঠে লেগেছেন। পাত্র শাহেদ রহমান, বিত্তশালী। তবে এই বিয়ে কোনো ভালোবাসা বা পছন্দ থেকে হচ্ছে না। এর পেছনে আছে গুরুতর কিছু কারণ। বিশাল সম্পত্তির ডিল। সাইমার বাবা আর শাহেদের বাবার মধ্যে একটা বিশাল ব্যবসায়িক চুক্তি আছে, যা এই বিয়ের ওপর নির্ভর করছে। পুরনো প্রতিশ্রুতি। শাহিদা বেগম একসময় শাহেদের মাকে কথা দিয়েছিলেন যে তাদের সন্তানদের বিয়ে দেবেন। এই প্রতিজ্ঞা এখন সাইমার জীবনের বোঝা। ব্ল্যাকমেইল ও ক্ষমতা। শাহেদের বাবা আসলে সাইমার পরিবারকে ব্ল্যাকমেইল করে এই বিয়েতে রাজি করাচ্ছেন, যাতে তারা কম দামে সাইমার পৈতৃক সম্পত্তি কবজা করতে পারে। সাইমা পরিষ্কার বলে, আমি কিছুতেই রাজি না। কিন্তু শাহিদা বেগমের এক কথা, আরে জোর করে বিয়ে দেওয়া হয় না, জোর করে সংসারও করা যায় না, এসব হলো ফালতু কথা। শোনো, আমরা বাঙালি নারী, আমাদের সব মানতে হয়। সাইমার কানে শুধু তার মায়ের এই কথাগুলো বাজে। মেয়েরা সব সময় মনে রাখবে, শ্বশুর বাড়ি হল তাদের আসল ঠিকানা। লাল শাড়ি পরে ঢুকবে, আর বের হবে সাদা শাড়ি পরে। এইগুলো বলেই তো মেয়েদের স্বাধীনতা নষ্ট করা হয়, যাতে তারা আর কিছু নিয়ে না ভাবে। আমাদের কি করার আছে? বাবা, এরপর ভাই, স্বামী, এরপর ছেলে, এদের সবার কথা শুনতে হয়। আমাদের আর কোনো পথ নেই। সাইমার মনে হয় তারা যেন তাকে টাকার জন্য বিক্রি করে দিচ্ছে। অধ্যায় ২ খুনির হুঁশিয়ারি। বিয়ের ঠিক আগের রাতে শাহেদের বাসায় একটা রহস্যময় চিরকুট এলো। চিঠিতে লেখা, ক্ষমতা আর লোভের জন্য যারা আরেকজনের জীবন নষ্ট করে, তাদের জন্য একটাই পথ খোলা, মৃত্যু। কালকের দিন তুমি দেখতে পাবে না। এই জোর করা আর অন্যের স্বাধীনতা কেড়ে নেওয়ার কাজ বন্ধ না হলে, শুধু ছেলেরাই নয়, যারা এই সিস্টেমকে সাপোর্ট করে, তাদের সবাইকে এই পরিণতি মানতে হবে। শাহেদ ভয় পেল। সে জানত তার বাবা যে কাজগুলো করছে তা ঠিক না। কিন্তু সে লোভ আর বাবার ক্ষমতা দেখেও কিছু বলতে পারেনি। অধ্যায় ৩ ভোরে খুন। পরদিন সকালে টিভি আর মোবাইলের নিউজফিড জুড়ে শুধুই এক খবর, বিয়ের আগের রাতে শাহেদ রহমান খুন। শাহেদকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার রক্ত দিয়ে দেওয়ালে বড় করে লেখা সেই চিরকুটের কথাগুলো। জোর করে বিয়ে দেওয়া হয় না, জোর করে সংসার করা যায় না। যারা টাকার জন্য বা ক্ষমতার জন্য অন্য ছেলে বা মেয়ের জীবন নষ্ট করে, তাদের সবার শেষ পরিণতি এটাই হবে। এই অন্যায়ের বিরুদ্ধে আমি এক সাইকো কিলার, যে সবার স্বাধীনতা নিশ্চিত করতে এসেছি। সোশ্যাল মিডিয়ায় লোকে খুনিকে নিয়ে আলোচনা শুরু করল। এটা কি সামাজিক প্রতিবাদের ফল, নাকি কোনো উন্মাদ খুনির কাজ? রিদওয়ানা হকের তদন্ত। অধ্যায় ৪ ডিটেকটিভ রিদওয়ানা হক। কেসের দায়িত্ব নিলেন রিদওয়ানা হক। তিনি জানেন, দেওয়ালে লেখা কথাগুলো যতই সামাজিক হোক না কেন, খুনি একজন মানুষ। তিনি তদন্ত শুরু করলেন, ফোকাস করলেন এই জোর করে বিয়ের পেছনের ব্যবসা, সম্পত্তি এবং ব্ল্যাকমেইলের কারণগুলোর ওপর। সন্দেহের তালিকায় এলো ৩ জন, সাইমা, তার মা শাহিদা, আর শাহেদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আদনান। অধ্যায় ৫ একের পর এক মোড। রিদওয়ানা জানতে পারলেন, খুনের রাতে শাহেদ তার বাবার এক গোপন ব্ল্যাকমেইলের নথি খুঁজতে এসেছিল। শাহেদ আসলে সাইমাকে বিয়ে করতে চাইছিল না, কিন্তু বাবার চাপের কারণে রাজি হয়েছিল। সে সেই নথি খুঁজে বের করে বিয়েটা ভাঙতে চেয়েছিল। রিদওয়ানার তদন্তে আরও ২টো চমকপ্রদ তথ্য এলো। ১ শাহেদের বাবা খুন। শাহেদের বোন ফারজানা রাগের মাথায় আগের দিন রাতে তাদের বাবাকে খুন করে ফেলেছিল। কারণ তার বাবা সম্পত্তি আর ক্ষমতার জন্য শাহেদকে জোর করে বিয়ে দিচ্ছিলেন। ২ দেয়ালের লেখা শাহেদের কাজ। বাবার লাশ দেখে শাহেদ ঘাবড়ে যায়। সে ভেবেছিল এই খুনটা তার বাবার ব্ল্যাকমেইল বা ব্যবসার কারণে হয়েছে। তাই সে নিজেই দেওয়ালে সেই সামাজিক প্রতিবাদের কথাগুলো লিখে দেয়, যাতে সবাই ভাবে এটা জোরপূর্বক বিয়ের প্রতিবাদ এবং সে নিজে যেন নিরাপদে বাবার সম্পত্তি ভোগ করতে পারে। অধ্যায় ৬ চূড়ান্ত খুনি। কিন্তু শাহেদের শেষ রক্ষা হল না। সে যখন লেখা শেষ করে বাবার লাশ নিয়ে কি করবে ভাবছে, তখনই ঘরে ঢুকল আদনান, সেই ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী।
আদনানও সেই ব্ল্যাকমেইলের নথি খুঁজতে এসেছিল। শাহেদের সাথে তার ঝগড়া হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আদনান শাহেদকে ছুরি মেরে খুন করে দেয়। অর্থাৎ এই কেসে খুনি দুজন। ফারজানা রাগের মাথায় বাবাকে খুন করেছে। আদনান ব্ল্যাকমেইল আর সম্পত্তির লোভে শাহেদকে খুন করেছে। দেয়ালের লেখাগুলো কোনো সিরিয়াল কিলারের ছিল না, ছিল শাহেদের নিজের বাঁচানোর চেষ্টা। অধ্যায় ৭ বিচার ও শিক্ষা। ফারজানা বাবার খুনি এবং আদনান শাহেদের খুনি দুজনেই গ্রেপ্তার হল। কেস শেষ করার পর রিদওয়ানা হক বললেন, এই কেস আমাদের সমাজের একটা বড় দুর্বলতা দেখিয়ে দিল। এইখানে জোর করে বিয়ে দেওয়ার পেছনের মূল কারণ ছিল টাকা, সম্পত্তি আর ক্ষমতার লোভ। আর যখন এই চাপ অসহ্য হয়েছে, তখন সবাই অপরাধী হয়ে গেছে। এটা মনে রাখতে হবে, জোর করে বিয়ে দেওয়া হয় না, জোর করে সংসার করাও যায় না। আর কোনো মানুষকেই ব্যবসার জন্য পণ্যের মতো ব্যবহার করা উচিত না। রিদওয়ানা জানেন, যতদিন এই সমাজে লোভ, চাপ আর অন্ধ আনুগত্য থাকবে, ততদিন এই ধরনের অতীতের ছায়া বারবার ফিরে আসবে।